হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা আর অনুশীলনী 8.1 এর 5 নম্বর জ্যামিতিটা সলিউশন করব। তো দেখো প্রশ্নে কি বলছে, বৃত্তের দুটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে দেখাও যে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। তার মানে কি বলছে, দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, বলছে দুটো সমান জ্যা, তার মানে দুটো সমান জ্যা পরস্পরকে ছেদ করলে, তার মানে দুটো সমান জ্যা পরস্পরকে একটা জায়গায় ছেদ করবে। তো দেখো এমন ভাবে ড্র কর যাতে করে দুটো জায়গায় একটা আরেকটাকে ছেদ করবে। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি ডি। তো পরস্পর কি দেখো ই বিন্দুতে ছেদ করে, পরস্পরের ছেদ দেখাও যে এদের অংশদ্বয়, একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। তার মানে দেখো এ বি এর দুটো অংশ, একটা হচ্ছে এ ই আর একটা হচ্ছে বি ই। সি ডি এর দুটো অংশ, একটা হচ্ছে ইডি আর একটা হচ্ছে সিই। তার মানে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এটার যে দুটো অংশ সেটা হচ্ছে এটার দুটো অংশের সমান। অর্থাৎ এখানে দেখো ছোট অংশ আছে কি সিই, আর এখানে ছোট অংশ আছে বিই, অর্থাৎ সিই এবং বিই সমান, এবং বড় অংশটা কি আছে এই, এখানে আছে হচ্ছে ডিই, এই দুটো অংশ সমান। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো প্রমাণের সুবিধাটা আমাদেরকে কিছু অঙ্কন করতে হবে। দেখুন প্রুফ। তো আমরা যে কাজটা করব, আমরা ও থেকে ও আর ই যোগ করে দেব, ও ই যোগ করলাম, এবং আমরা কি করব এ বি এর উপর একটা লম্ব টানবো। ধরো এটা হচ্ছে এম, আর সিডি এর উপর একটা লম্ব টানবো যেটা হচ্ছে এন। তাহলে এখানে আমরা বুঝতে পেলাম এম এবং বিএম সমান হবে এবং সিএন এবং ডিএন সমান। কেন? কারণ আমরা জানি যে বৃত্তের যে কোনো জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে লম্ব টানা হয়, সেই লম্বটা হচ্ছে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এখন আসো, এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, একটা হচ্ছে ত্রিভুজ ও এম ই আর একটা হচ্ছে ত্রিভুজ ও এন ই। ঠিক আছে, তো আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে প্রথমে কাজ করব। তো লিখে বলো ত্রিভুজ ও এম ই এবং ত্রিভুজ ও এন ই এ ও ই সমান ও ই। কেন? কারণ ও ইটা হচ্ছে এই দুটো ত্রিভুজের একটা সাধারণ বাহু। আবার দেখো ও এম সমান ও এন, এই দুটো সমান। কেন? কারণ হচ্ছে দেখো যে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে সাধারণ বাহু, এখানে লিখবা, আর এখানে হচ্ছে যেহেতু এ বি সমান সিডি, এ বি এবং সিডি সমান, যার ফলে তাদের এবি এবং সিডি কেন্দ্র থেকে তাদের দূরত্ব কি হবে? সমান হবে। যেহেতু এবি এবং সিডি সমান, সুতরাং কেন্দ্র থেকে তাদের দূরত্ব কি হবে? ও বিন্দু থেকে তাদের দূরত্ব সমান হবে। আর তাদের দূরত্বটি কি? একটা হচ্ছে ওএম আর একটা হচ্ছে ওএন। তো এখন দেখো যেহেতু আমরা এখানে ওএন লম্ব এবি এঁকেছি, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সমকোণ। আবার ওএন লম্ব সিডি এঁকেছি, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হবে সমকোণ। তাহলে আমরা বলতে পারি কোণ ও এম ই সমান কোণ ও এন ই। যেহেতু দেখো দুটো বাহু এবং একটা কোণ সমান, সেহেতু আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ দুটো কি সর্বসমান। তার মানে ত্রিভুজ ও এম ই সর্বসম ত্রিভুজ ও এন ই। আর যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, তার মানে সব দিক থেকে সমান, তাহলে আমরা বলতে পারি যে এম ই এবং এন ই দুটো সমান। সুতরাং এম ই সমান এন ই। এম হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু, এবং এন সিডি এর মধ্যবিন্দু। তাহলে দেখো সুতরাং এ এম সমান ডি এন।
এ দুটো সমান। তাহলে উভয় পাশে আমরা যদি কি করি, আবার আবার দেখো এম ই এবং এন ই সমান, তাহলে আমরা দেখো এ এম এটার সাথে যদি আমরা এম ই যোগ করে দেই এবং ডি এন এর সাথে আমরা কি করতে পারি, এন ই যোগ করতে পারি। যোগ করলে কি হবে, কেন যোগ করবো, কারণ হচ্ছে আমরা জানি যে এম ই সমান এন ই। তাহলে দেখো এই দুটো যোগ করলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে এম প্লাস এম ই, তার মানে আমরা এ ই পাবো সমান ডিএন প্লাস এন ই, ডিএন প্লাস এন ই আমরা পাবো হচ্ছে ডি, এই হলো ডি। দেখো একটা অংশ প্রমাণ হয়ে গেছে, এই ইকুয়াল হচ্ছে ডি, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। তো এখন দেখো বাকি অংশটা, তো এবি থেকে এবি মাইনাস আমরা যদি কি করি, এবি থেকে যদি আমরা এ ই মাইনাস করি আমরা কি পাবো, এবি মাইনাস এ ই ইকুয়াল টু হচ্ছে সিই। আবার সিডি মাইনাস ডিই যদি আমরা মাইনাস করি তাহলে কি পাবো, ডিই যদি আমরা মাইনাস করি, আচ্ছা এবি থেকে যদি আমরা এই মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে বিই, তার মানে এই অংশটা পাবো। যদি পুরো এবি থেকে আমরা যদি এই অংশটা বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাবো, বিই পাবো। আবার দেখো সিডি থেকে আমরা যদি ডিই অংশ বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাবো, সিই পাবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং বিই সমান বিই এবং সিই এ দুটো কি হবে, সমান হবে। কেন সমান হবে পাশে লিখে দিতে পারো, যেহেতু যেহেতু আমরা আগে প্রমাণ করেছি যে এ ই সমান ডি ই, যেহেতু এখানে আমরা প্রমাণ করলাম যে এ ই সমান ডি ই, তাহলে বাকি যে অংশটা আছে সিই এবং বিই সেটা সমান হবে। কারণ কি, এবং এবং এবি সমান কি, এবি সমান সিডি, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে দেখো বিই সমান সিই, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। সো আশা করি জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো আমি আশা করবো যে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।